আচ্ছা, লাস্ট ক্লাসে তোমাদের লিনিয়ার ইন্ডিপেন্ডেন্সটা পড়িয়েছিলাম। কথাগুলো শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার। আচ্ছা, লিনিয়ারলি ডিপেন্ডেন্ট মানে বেসিক্যালি কি বলতে চাই, যে যে একটা সেটের আমরা যে ডেফিনেশনটা পড়েছিলাম এটাকে আরেক রকম ভাবে বলা যায়, জানো? লিনিয়ারলি ডিপেন্ডেন্টটা ওই স্টেটমেন্টে আমি লিখছি যে ইফ দ্য সেট অফ ভেক্টরস, ইফ দ্য সেট অফ ভেক্টরস alpha 1 alpha 2 dot alpha n in a vector space V over a field F, if the set of vectors alpha 1 alpha 2 dot alpha n in a vector space V over a field F be linearly dependent, ঠিক আছে? যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে, তাহলে বলতে পারি আমরা যে অ্যাটলিস্ট একটা ভেক্টরকে বাকিগুলো লিনিয়ার কম্বিনেশন দ্বারা লিখতে পারবো। কি বলতে পারবো? দেন অ্যাটলিস্ট one of the vectors of the set one of the vectors of the set can be expressed as a linear combination of the remaining others. Others. So if the set of vectors, কি বললাম, যদি লিনিয়ারলি হয় এর মধ্যে অ্যাটলিস্ট একজনকে বাকিগুলো লিনিয়ার কম্বিনেশন দ্বারা লেখা যাবে। কনভার্সলি একই রকম ভাবে বলা যাবে যে একটাকে যদি বাকিগুলো লিনিয়ার কম্বিনেশন দ্বারা লেখা যায় তাহলে সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কনভার্সলি if one of the vectors of the set alpha 1 alpha 2 dot alpha n be a linear combination of the remaining others, then the set is linearly dependent.
এক নম্বরে দেখ, চেক whether the set alpha beta gamma comma দিয়ে beta plus gamma, check whether the set this of a real vector space of a real vector space is linearly dependent or independent। কি হবে বলো তো, দেখে দেখেই বলা যাবে এই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট হবে, মুখে মুখেই বলা যাবে। বলো, একটা ভেক্টর হচ্ছে আলফা, একটা বিটা, একটা গামা, একটা হচ্ছে বিটা প্লাস গামা, ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কেন কি এই ভেক্টরটাকে আগের দুটো ভেক্টরের সাম আকারে লিখতে পারছো, তাহলে অ্যাটলিস্ট একটা ভেক্টরকে আমাদের যদি বাকিগুলোর কম্বিনেশন দ্বারা লিখতে পারি, তাহলে বিটা প্লাস গামা মানে কত লিখতে পারি, 0 আলফা প্লাস 1 বিটা প্লাস 1 গামা। তাহলে একটা ভেক্টরকে এই সেটের বাকিগুলো লিনিয়ার কম্বিনেশন দ্বারা লিখতে পারছো, তার মানে সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এত কিছু চেক করার দরকার নেই, আমরা যেটা ওই যে সলিউশন দিয়ে চেক করছিলাম এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে সিন্স বিটা প্লাস গামা ইকুয়াল টু 0 আলফা প্লাস 1 বিটা প্লাস 1 গামা, beta plus gamma is a linear combination of the remaining vectors of the set. Of the set. Therefore, the set is linearly dependent. Do number. আচ্ছা, the set 101 010 111 is linearly dependent in the vector space R cube as, আচ্ছা এই সেটটা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হবে ইন দ্য ভেক্টর স্পেস আর কিউব অ্যাজ 111 ইকুয়াল টু কত লিখতে পারবো, 101 প্লাস প্লাস 010, 010। রাইট। তাহলে একটাকে বাকিগুলো কম্বিনেশন দ্বারা লিখতে পারছো তুমি। 3 নম্বরে আচ্ছা, ইজ দ্য সেট ওয়ান কমা রুট টু is linearly independent in the vector space R over Q। আচ্ছা, আর একটা ভেক্টর স্পেস হয় তো ওভার কিউ, আর একটা ভেক্টর স্পেস হয় তো ওভার দ্য ফিল্ড কিউ। তো এই সেটটা কি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো এটাকে আমরা দেখে নেব, ওই রিলেশনটা হোল্ড দেখো তো হোল্ড করবে কি করবে না। সোজা ভাষায় হচ্ছে C1 × 1 প্লাস C2 × √2 ইকুয়াল টু, যদি জিরো ভেক্টর ধরে নিই, আর এর মধ্যে জিরো ভেক্টর মানে জিরোই হবে, তাহলে C1 C2 কার এলিমেন্ট হবে, কিউর এলিমেন্ট হবে, ফিল্ডের এলিমেন্ট, ফিল্ড তো এখানে কিউ আছে। আচ্ছা, এমন কোনো রেশনাল নাম্বার পাবে কি যে C1 × 1 প্লাস C2 × √2 জিরো হবে? কি রেশনাল পাবো বলো দেখি, জিরো বাদ দিয়ে অন্য কোনো পাবে কি? C1 C2 জিরো হলে তো হয়ে গেল, অন্য কিছু পাবে কোন নন জিরো বসালে? হ্যাঁ, নন জিরো বসালে পাবে কি এটা? নন জিরো বসালে পাবে না কিন্তু এটা কখনোই। লেট আস কনসিডার দ্য রিলেশন। তো এই রিলেশনটাকে কনসিডার করো, C1 × 1 প্লাস C2 × √2
ইকুয়াল টু 0, যেখানে সি আর ডি কিন্তু রেশনাল নাম্বার। আচ্ছা, যদি ডিটা নট ইকুয়াল টু 0 হয়, ইফ ডি নট ইকুয়াল টু 0, আচ্ছা সিডি লিখেছি না, এটা সিডি করলাম। আচ্ছা, ডিটা যদি নট ইকুয়াল টু 0 হয়, দেন রুট টুটা কত হয়ে যাবে বলো? ডিটা নট ইকুয়াল টু 0 হলে রুট টুটা কত হবে? মাইনাস সি বাই ডি। কিন্তু দেখো সিটাও রেশনাল, ডিটাও রেশনাল, ডিভিশন অফ টু রেশনাল কি হয়? রেশনালই হবে। কিন্তু রুট টু তো ইরেশনাল নাম্বার, একটা কন্ট্রাডিকশন হয়ে গেল না, হ্যাঁ কি না বলো? ইরেশনালকে তো আর সি বাই ডি আকারে লিখতে পারবো না, তাহলে ডি মাস্ট বি 0। আচ্ছা, ডি যদি 0 হয়, সিটাও কত হয়ে যাবে? 0 হয়ে গেল। তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম কি, সিটাও 0 হবে, ডিটাও 0 হবে। তার মানে সেটটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে হেন্স 1, √2 ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কোন ভেক্টর স্পেসে? আর ওভার কিউ। আর ওভার কিউ, ঠিক আছে। 4 নম্বরে, আচ্ছা দ্য সেট 1, √2 is linearly dependent in the vector space R over R। কিন্তু যদি আমি বলি যে 1, √2 সেটটা R ওভার R এর মধ্যে কিন্তু ডিপেন্ডেন্ট হবে in the vector space R over R। আচ্ছা, সিন্স দেখো তো √2, তাহলে আর ওভার আর এর মধ্যে দেখো আমার তো এই রিলেশনটা কখন হোল্ড করবে বলো? C × 1 প্লাস ডি ইন্টু √2 ইকুয়াল টু 0। সি আর ডি যে কোনো রিয়েল নিতে পারি, এখানে ফিল্ডটা তো আর আছে। তাহলে আগেরটার সাথে এটা ডিফারেন্সটা কি? এখানে ফিল্ডটা ছিল কি কিউ, এখানে ফিল্ডটা নিচ্ছ আর। তাহলে সি আর ডি এর নন জিরো সলিউশন কি হবে বলো? দেখে দেখে বলা যাবে। সি আর ডি এর একটা নন জিরো সলিউশন বলো। সি আর ডি এর √2 একটা নন, -1। √2, সিটাকে √2 নিয়ে নাও, আর ডিটাকে -1 নিয়ে নাও, বা -√2 1 নিতে পারো, ঠিক আছে, যে কোনো রিয়েল নিতে পারি। তাহলে সিন্স √2 ইন্টু 1 প্লাস -1 ইন্টু √2 ইকুয়াল টু 0, মানে একটা নন জিরো সলিউশন তো পেয়ে গেলাম বেসিক্যালি। তাহলে 1, √2 ইজ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তাহলে ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট এই কনসেপ্টটাও কিন্তু রিলেটিভ কনসেপ্ট। কোন ভেক্টর স্পেসের মধ্যে দেখছো, কি ফিল্ড নিচ্ছ, সেটাও কিন্তু ইম্পর্ট্যান্ট ইন দ্য ভেক্টর স্পেস আর ওভার আর। ফিল্ডটা চেঞ্জ করে দিলেই দেখো চেঞ্জ হয়ে গেল সেটটার প্রপার্টিটা, ঠিক আছে। নোট, আচ্ছা, টু ভেক্টরস আলফা এন্ড বিটা, টু ভেক্টরস আলফা কমা বিটা in a vector space V over a field F are linearly dependent if and only if, দুটোই মাত্র ভেক্টর আছে আলফা আর বিটা, ডিপেন্ডেন্ট কখন বলবো? ইফ অ্যাট লিস্ট ওয়ান অফ দেম ইজ আ স্কেলার মাল্টিপল অফ অ্যানাদার। ইফ এন্ড অনলি লিনিয়ার কম্বিনেশনের জায়গায় এখানে পার্টিকুলারলি কি বলে দেবো? স্কেলার মাল্টিপল, কেন কি দুটোই তো মাত্র ভেক্টর আছে। তাহলে আলফাটাকে বিটার লিনিয়ার কম্বিনেশন দ্বারা লিখবো, তার মানেই তো আলফা হচ্ছে স্কেলার মাল্টিপল অফ বিটা। ইফ এন্ড অ্যাট লিস্ট ওয়ান অফ দেম ইজ এ স্কেলার মাল্টিপল অফ দ্য আদার। আদার, নেক্সট থিওরাম দেখো, ডিলিশন থিওরাম।
ইফ এ নন নাল ভেক্টর স্পেস, ইফ আ নন নাল মানে শুধুমাত্র জিরো ভেক্টর দিয়ে নয় আর কি, যেটা নন নাল ভেক্টর স্পেস ভি ওভার এ ফিল্ড এফ spanned by a linearly dependent set S equal to alpha 1 alpha 2 dot alpha n. So if a non-null vector space V over a field F spanned by a linearly dependent set S equal to this, then V can also be spanned by a then V can also be spanned by a suitable proper subset of B. By a মানে কি বলতে চাইছি বলছি দাঁড়াও, বাই সুটেবল প্রপার সাবসেট অফ, কোনটাকে ডিলিট করা যাবে বলো দেখি। এই কারণেই ডিলিশন থিওরামটা বলছে যে ধরো সাবসেট অফ এস, ধরো একটা ভেক্টর স্পেসকে আমি বললাম এই দুটো দ্বারা স্প্যান করলে কি তৈরি হবে বলো দেখি, 1 0 আর 0 1 দ্বারা কি তৈরি হবে এই দুজনের স্প্যানে? আর স্কোয়ার স্যার। পুরো আর স্কোয়ার চলে আসবে। আচ্ছা, এদের স্প্যানে কি তৈরি হবে 1 0 0 1 আর 1 1 এ? হুম, এটা তো আর স্কোয়ারই আসবে, হ্যাঁ কি না? কারণটা কি, আমরা তো জানি যে এস সাবসেট অফ টি হলে এল এসটা সাবসেট অফ কি হয়, এলটি হয়। তাহলে এটা হচ্ছে এটা সাবসেট, তাহলে এস প্যানে যদি আর স্কোয়ার হয় তাহলে এটা হবে আর স্কোয়ারের সুপারসেট হচ্ছে, আর স্কোয়ারের সুপারসেট আর স্কোয়ারই হবে, আর কি হবে, টু ডাইমেনশনাল ভেক্টর স্পেস আছে তো এটা। তার মানে এই যে 1 1টা কোনো রোল প্লে করবে না, এটা মানে কি সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন অফ দিস টু ভেক্টরস। এবার এই দুটো তো ইন্ডিপেন্ডেন্ট আছে আমরা জানি 1 0 আর 0 1, এটা মানেও কি হবে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশন অফ দিস থ্রি ভেক্টরস। কিন্তু এই ভেক্টরটা নিজেই তো এই দুজনের কম্বিনেশন, তাকে একে ডিলিট করে দাও, কোনো অসুবিধা নেই, একে ডিলিট করে দিলে কিছু যায় আসে না। তাহলে যে ভেক্টরটা ডিপেন্ডেন্ট তাকে আমরা কিন্তু ডিলিট করে দিতে পারি। ওটাই বলেছি যে একটা ভেক্টর স্পেস যদি স্প্যান্ড বাই এ ডিপেন্ডেন্ট সেট এস ইকুয়াল টু দিস, এই সেটটা যদি ডিপেন্ডেন্ট হয় আর স্প্যানে যদি ভিটা তৈরি হয়, তাহলে ভি ক্যান অলসো বি স্প্যান্ড বাই আ সুইটেবল প্রপার সাবসেট অফ এস। তাহলে কিছু ভেক্টরকে ডিলিট করা যাবে, যেগুলো ডিপেন্ডেন্ট ভেক্টর আর কি, সেগুলোকে ডিলিট করে দাও, তাতে কোনো চেঞ্জ হবে না। বোঝা গেছে সবার? হুম, বুঝতে পারলে? কিন্তু সেটটা যদি ইন্ডিপেন্ডেন্ট সেট হতো তাহলে তাহলে কিন্তু ওর কোনো প্রপার সাবসেট দ্বারা স্প্যান করা যাবে না। একটা সেট যদি ইন্ডিপেন্ডেন্ট সেট যদি কাউকে স্প্যান করে তার কোনো প্রপার সাবসেট কিন্তু ওটাকে স্প্যান করবে না। ইফ এস ইকুয়াল টু alpha 1 alpha 2 alpha n be a linearly independent set of generators of a vector space V over a field F, then no proper subset of S can be spanning set of V, can be a spanning set of V. নেক্সট কোয়েশ্চেন দেখো। আচ্ছা, লেট alpha 1 equal to 1 2 0, alpha 2 equal to
3 minus 1 1, alpha 3 equal to 4 1 1. So that s equal to so that s equal to alpha 1 alpha 2 alpha 3 is linearly dependent. Apply deletion theorem to find a proper subset of S. To find a proper subset of S that can generate LS. That can generate LS. তার মানে কি বলতে চাইছে, এই সেটটা ডিপেন্ডেন্ট আগে দেখিয়ে দাও। আচ্ছা, ডিপেন্ডেন্টটা দেখাতে পারবে তো তোমরা? ডিপেন্ডেন্টটা দেখাতে পারবে তো? কি করে দেখাবো বলো তো ডিপেন্ডেন্টটা? মুখে মুখেই হয়ে যাবে। এই alpha দুটো 3 equal to alpha plus alpha 2. রাইট। সিন্স 1 2 0 প্লাস 3 মাইনাস 1 1, প্রথম দুটো ভেক্টরের যোগ করো তো, দেখো থার্ড ভেক্টরটা চলে এসছে। তার মানেই কি, থার্ড ভেক্টরটা লিনিয়ার কম্বিনেশন অফ ফার্স্ট টু ভেক্টরস। তাহলে এস সেটটা অবভিয়াসলি কোনো কিছু করার দরকার নেই, এইটুকু লিখলেও চান, যদি যত নাম্বারই থাক যা দেবে এটা তো তাই দেবে। ঠিক আছে, ডিপেন্ডেন্ট হয়ে গেল। নেক্সট পার্ট কি বলেছে, অ্যাপ্লাই ডিলিশন থিওরাম টু ফাইন্ড এ প্রপার সাবসেট অফ এস। তাহলে কোনটাকে ডিলিট করা যাবে বলো দেখি? আলফা থ্রিটাকে দেখতে পাচ্ছি আলফা 1 প্লাস আলফা 2 হচ্ছে, তাহলে কোনটাকে ডিলিট করা যাবে? আলফা 3 টাকে আলফা Alpha 3. থ্রিটাকে ডিলিট করতে পারবো। তাহলে বাই ডিলিশন থিওরাম alpha 3 can be deleted from the generating set of LS. LS. That is alpha 1 comma alpha 2 equal to span of alpha 1 alpha 2 alpha 3. ঠিক আছে, রাইট। কেন কি আলফা 3 মানেই হচ্ছে আলফা 1 প্লাস আলফা 2, তাহলে আলফা 1 আলফা 2 দ্বারা স্প্যান করা, আলফা 1 আলফা 2 আলফা 3 দ্বারা স্প্যান করা, ব্যাপারটা একই। সেম লজিকে আচ্ছা এটাকেও তো আমি এটা মাইনাস এটা লিখতে পারবো, তার মানে এটাও তো এই দুজনের লিনিয়ার কম্বিনেশন। তাহলে আরো কাকে ডিলিট করা যেতে পারে? দেখো তো, আলফা 1 ইকুয়াল টু এটা লিখতে পারবো না, মাইনাস আলফা 2 প্লাস আলফা 3। তাহলে আলফা 1টাও তো লিনিয়ার কম্বিনেশন হয়ে গেল। কার কার? আলফা 2 আর আলফা 3। তাহলে কাকে ডিলিট করা যাবে এখানে? কাকে কাকে ডিলিট করা যাবে? আলফা 1কে ডিলিট করতে পারবো। অলসো আলফা 2 ইকুয়াল টু মাইনাস আলফা 1 প্লাস আলফা 3। তাহলে দেয়ার পর স্প্যান অফ আলফা 1 আলফা 2 আলফা 3 কত হয়ে যাবে এখানে? কাকে ডিলিট করতে পারবে এখানে? আলফা 2কে। ব্যাপারটা একই দাঁড়িয়ে গেল, তাই না? তো তিনটে যে কোনো একটা আনসার লিখলেই হবে। এই হচ্ছে ডিলিশন থিওরাম, যেটা ডিপেন্ড করে আসে সেটাকে তুমি ডিলিট করতে পারো। আচ্ছা, ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস। ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস। তো একটা ভেক্টর স্পেসকে আমরা ফাইনাইটলি জেনারেটেড কখন বলবো? লেট ভি বি আ ভেক্টর স্পেস ওভার এ ফিল্ড এফ।
over field F. If there exists a finite set S, if there exists a finite set S of vectors in V such that LS equal to V, such that LS equal to V, then V is called finitely generated vector space. Then V is called finitely generated vector space. কি বললাম, V একটা ভেক্টর স্পেস ওভার ফিল্ড F. If there exists a finite set S of vectors in V such that LS equal to V, then V is called finitely generated vector space. ঠিক আছে, so let V be a vector space over field F if there exists a finite set S. ঠিক আছে, তাহলে V একটা ভেক্টর স্পেস হয়ে গেল ওভার ফিল্ড F যদি একটা ফাইনাইট সেট S এক্সিস্ট করে, S এর মধ্যে কারা আছে, V এর ভেক্টরগুলো আছে, such that L of S equal to V, then V is called finitely generated ভেক্টর স্পেস। বুঝতে পারলে, মানে ভি এর প্রত্যেকটা ভেক্টরকে যদি একটা ফাইনাইট সেট পেয়ে যাচ্ছি আমি, যাদের লিনিয়ার কম্বিনেশন দ্বারা লেখা যাচ্ছে, তাদেরকে বলা হবে কি ফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস। আর ফাইনাইটলি জেনারেটেড না হলে সেটাকে বলা হয় কি ইনফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস, যেটাকে আমরা একটাকে বলি ফাইনাইট ডাইমেনশনাল আর একটা বলা হয় ইনফাইনাইট ডাইমেনশনাল। ইনফাইনাইটলি জেনারেটেড ভেক্টর স্পেস। Let V be a vector space over a field F if V is not finitely generated. Then V is called infinitely generated vector space. Vector space. মেন কনসেপ্টে চলে এসে এবার বেসিসের ডেফিনেশন। বেসিসের ডেফিনেশন কে বলতে পারবে? একটা ভেক্টর স্পেসের বেসিস মানে ওটা বেস আর কি, ঠিক আছে। বেসিস বলতে কি বোঝায় বলো? স্যার লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে আর হচ্ছে জেনারেট করবে। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর জেনারেট করবে, কি বলেছো? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর জেনারেট দুটোকে একসঙ্গে হতে হবে, ঠিক আছে। তাহলে বেসিসের ডেফিনিশনটা হচ্ছে যে একটা ভেক্টর স্পেস ধরো ভি ধরে নিচ্ছি ওভার ফিল্ডে, তো একটা সেটকে মানে ওরই সাবসেট হতে হবে, সেটা ইন্ডিপেন্ডেন্ট হবে আর সেটাকে স্প্যান করলে পুরো ভি ভেক্টর স্পেসটা পেয়ে যাবো আর কি। তাদের এই লিনিয়ার কম্বিনেশনসগুলো দ্বারা ভেক্টর স্পেসটা তৈরি হবে, তখন এটাকে বলা হচ্ছে কি বেসিস। তাহলে লেট ভি বি ভেক্টর স্পেস ওভার ফিল্ড এফ let V be a vector space over a field F. A set S of vectors in V is said to be a basis of V. If এক নম্বর হচ্ছে S is linearly independent, and দু নম্বরে হচ্ছে S generates V.
দ্যাট ইজ ls ইকুয়াল টু ভি। এটা হচ্ছে বেসিসের ডেফিনেশন, ভালো করে মনে রাখো। কি বললাম যে একটা সেটকে আমরা একটা ভেক্টর স্পেসের বেসিস কখন বলবো? অবভিয়াসলি সাবসেট হতে হবে কিন্তু, ঠিক আছে? বেসিস অফ ভি তখনই বলা হবে যদি এসটা ইন্ডিপেন্ডেন্ট হয়, সাবসেট না হলে তো স্প্যান করলে ওকে আসবেই কেন, তাই না? তাহলে এসটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর এস জেনারেটস ভি, দ্যাট ইজ ls ইকুয়াল টু ভি, মানে এস এর ভেক্টরগুলোর সব কম্বিনেশনস গুলো দ্বারা ভি সেটটা তৈরি হচ্ছে আর কি। এই কারণে ভেক্টর স্পেসের আরেকটা নাম হচ্ছে লিনিয়ার স্পেস, ঠিক আছে? ভেক্টর স্পেসের আরেকটা নাম কি? লিনিয়ার স্পেস। একটা ফান্ডামেন্টাল থিওরাম আছে, তোমাদের প্রুফটা নেই, আমি জাস্ট স্টেটমেন্টটা বলছি যে কোনো ভেক্টর স্পেসের এই বেসিস আছে। এভরি ভেক্টর স্পেস হ্যাজ এ বেসিস, এভরি ভেক্টর স্পেস হ্যাজ এ বেসিস। এভরি ভেক্টর স্পেস হ্যাজ আ বেসিস। এক নম্বরে দেখো, আচ্ছা, দ্য নাল স্পেস সিঙ্গেলটন সেট থিটা is finitely generated, is finitely generated as phi is linearly independent and L of phi টা কত হবে? L of phi কত হয় রনিত? 0। L of phi 0 হবে সিঙ্গেলটন সেট থিটা। L of phi মানে কি? স্প্যান অফ ফাই মানে, এখানে কম্বিনেশন দিয়ে ডেফিনেশনটা বলতে যাও না আবার। L of phi মানে এরকম করে ভাববে যে দ্য স্মলেস্ট সাবস্পেস অফ ভি কন্টেনিং ফাই, ফাইকে কন্টেন মানে স্মলেস্ট সাবস্পেস আর কি। হ্যাঁ, তো ফাইকে কন্টেন করে সবচেয়ে ছোট সাবস্পেস কোনটা হবে? সিঙ্গেলটন সেট থিটা হবে। তাহলে ফাইটা ফাইনালি জেনারেটেড, কারণটা কি? ফাইটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টও হয়, এল অফ ফাইটা থিটা, সিঙ্গেলটন সেট থিটা হয়। ফাইটাকে আমরা ফাইনাইট সেটে ধরি, তাই না? ফাইনাইট সেট মানে হচ্ছে এলিমেন্ট নেই, ফাইটাকে ফাইনাইট সেটের মধ্যে ধরে নেওয়া হয় যে আইদার এলিমেন্ট নেই অথবা এন সংখ্যক কোনো একটা এলিমেন্ট আছে ফর সাম এন বিলংস টু ন্যাচারাল নাম্বার সেট, ঠিক আছে? তাহলে ফাইনাইটলি জেনারেটেড কেন কি ফাইটা ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, এল অফ ফাইটা থিটা হয়ে যাচ্ছে। তাহলে ফাইটা বেসিস হবে কি হবে না? ফাইটা কার বেসিস হয়ে গেল? হুম, সিঙ্গেলটন সেট থিটা। 2 নম্বরে প্রুভ দ্যাট দ্য সেট S equal to 0 1 1 1 0 1 1 1 0 is a basis of R cube. চলো বেসিস প্রমাণ করতে গেলে কি করে প্রমাণ করবো বলো? প্রথমে দেখাতে হবে কি এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর কি দেখাতে হবে যে এল অফ এস ইকুয়াল টু আর কিউব হচ্ছে। দুটো জিনিস দেখাতে হবে। তাহলে প্রথমে তোমাকে ইন্ডিপেন্ডেন্টটা দেখাতে হবে, তো লেট আস কনসিডার দ্য রিলেশন, তাই না? দুটো জিনিস দেখাতে হবে। তো এক নম্বর হচ্ছে এস ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড 2 নম্বরে হচ্ছে এল অফ এস ইকুয়াল টু আর কিউব। এই দুটো জিনিস তোমাকে দেখাতে হবে। লেট আস কনসিডার দ্য রিলেশন let us consider the relation c1 into 0 1 1 c2 into 1 0 1
প্লাস C3 ইন্টু 110 ইকুয়াল টু 000। বিলংস টু আর, ঠিক আছে। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্টটা দেখাতে পারবে তো? কি চলে আসছে এটা? C2 প্লাস C3, C1 প্লাস C3, C1 প্লাস C2। এগুলো র্যাঙ্কের সাথে বেশ কানেক্ট করা যায়, আইআইটি জ্যামে করতে গেলে বেশ র্যাঙ্ক দিয়ে কানেক্ট করে সলভ করে নেওয়া যায় সিম্পলি। নাম্বার অফ ভ্যারিয়েবল লেস দেন র্যাঙ্ক হয়ে গেলে আর নাম্বার অফ ভ্যারিয়েবল সমান র্যাঙ্ক হয়ে গেলে। হ্যাঁ, তোমরা জিনিসটা জানো, মানে পড়েছো, ওই সিস্টেম অফ ইকুয়েশনে পড়েছো না? রো রিডিউস এশালন ম্যাট্রিক্স করে। হুম, ঠিক। কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্টটা কি হবে? জিরো ওয়ান ওয়ান, 101, 110। কত আসছে দেখো ভ্যালুটা? -1, -1 প্লাস 1, তাহলে এটা 1 হয়ে গেল, নট ইকুয়াল টু 0। তাহলে কোএফিশিয়েন্ট ডিটারমিনেন্টটা যদি নট ইকুয়াল টু 0 হয়, সিস্টেমটার কতগুলো সলিউশন আছে? হুম, unique solution, and clearly which is C1 equal to C2 equal to C3 equal to 0। therefore S is linearly independent। তাহলে এসটা কি হয়ে গেল? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। আচ্ছা, কি দেখাতে হবে? এলএস ইকুয়াল টু আর কিউব। তাহলে এলএস ইকুয়াল টু আর কিউব দেখানোর জন্য তুমি একটা আরবিটারি ভেক্টর আর কিউব থেকে তুলে নাও। লেট এক্স ওয়াই জেড বিলংস টু আর কিউব। আচ্ছা, সাপোজ এক্স ওয়াই জেড ইকুয়াল টু, কি দেখাতে হবে বলো তো? এলএস ইকুয়াল টু আর কিউব, তার মানে কি? এলএসটা সাবসেট অফ আর কিউব আর আর কিউবটা সাবসেট অফ, মানে এর সোজা ভাষায় এরকম করে দেখিয়ে দাও, এলএসটা তো সাবসেট অফ আর কিউব হবেই, শুধু দেখিয়ে দাও যে আর কিউবটাও সাবসেট অফ এলএস হবে। তার মানে আর কিউবের যে কোনো ভেক্টরকে এস এর ভেক্টরগুলো লিনিয়ার কম্বিনেশন দ্বারা লিখতে পারে। তাহলে এক্স ওয়াই জেড আর কিউব থেকে আরবিট্রারি ভাবে তুলে নিলাম। এবার দেখো এটাকে তোমার ওদের লিনিয়ার কম্বিনেশন দ্বারা লেখা যায় কিনা। বেসিস প্রমাণ করা সহজ মেথডও আছে, আমি আগে এই মেথডে অঙ্কটা দেখাচ্ছি তোমাদের। এক্স ওয়াই জেডকে ওদের কম্বিনেশন দ্বারা লেখা যায় কি যায় না সেটাকে দেখতে হবে। তাহলে মনে করো এক্স ওয়াই জেড ইকুয়াল টু এ ইন্টু 011 প্লাস বি ইন্টু 101 প্লাস সি ইন্টু 110, যেখানে এ বি সি হচ্ছে রিয়েল নাম্বার, where এ বি সি বিলংস টু আর। ঠিক আছে, আচ্ছা দেন এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত হবে বলো? তাহলে বি প্লাস সি, এ প্লাস সি, এ প্লাস বি। এখান থেকে এ বি সি এর ভ্যালু তোমাকে বের করতে হবে, যে এ বি সি এর রিয়েল ভ্যালুস পাচ্ছি কি পাচ্ছি না আমরা। কি করে সলভ করা হয় বলো তো? এটা তিনটি ইকুয়েশনকেই যোগ করে দাও। তাহলে তিনটে ইকুয়েশনকে যোগ করলে লেফট হ্যান্ড সাইডে কি পাবে? 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে এটা মানে হাফ অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড হয়ে গেল। তাহলে এখান থেকে এর ভ্যালু কি করে পাবো? তোর ওই বি মাইনাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু এক্সটা বিয়োগ করে দিতে হবে প্রত্যেকটা হ্যাঁ, থেকে পরের ইকুয়েশন গুলো। তাহলে এটা সলিউশনটা কত হয়ে যাবে? ওয়াই প্লাস জেড মাইনাস মাইনাস এক্স। এক্স। তেমনি স্যার প্রত্যেকটা বি সি এর সাথেও সেমনি ইয়েতে থাকবে। একদম, এটা ক্ষেত্রে ওয়াইটা বিয়োগ হয়ে যাবে। ওয়াইটা বিয়োগ হয়ে যাবে, এক্স প্লাস পরে জেড মাইনাস ওয়াই, আর সি ইকুয়াল টু হাফ অফ এক্স প্লাস ওয়াই মাইনাস জেড। দেখো সলিউশন পেয়ে গেলাম আমরা, ঠিক আছে।
তাহলে এ বি সি বিলংস টু আর হয়ে গেল। তারপরে এক্স ওয়াই জেড বিলংস টু কি হয়ে যাচ্ছে, এল এস। বোঝা গেল? তাহলে এবিসি এক্সিস্ট করলো তো আর এর মধ্যে, এগুলো তো রিয়েল নাম্বার এক্স ওয়াই জেড, আর কিউবের মধ্যে নিয়েছো মানে এক্স ওয়াই জেড রিয়েল নাম্বার। তাহলে এগুলো রিয়েল হলে এটা ইন্টু হাফ রিয়েল নাম্বার, এটাও রিয়েল নাম্বার, এটাও রিয়েল নাম্বার। তাহলে এইভাবে লেখা যাচ্ছে। তাহলে আর কিউবের যে কোনো ভেক্টরকে কি দ্বারা লিখতে পাচ্ছি, এই তিনটের কম্বিনেশন দ্বারা। তার মানেই আর কিউবটা সাবসেট অফ কত হবে, আর কিউবটা সাবসেট অফ কত হবে অনিকেত, এল এস, এক নম্বর। আচ্ছা, আবার আমরা জানি যে এসটা তো আর কিউবেরই একটা সাবসেট, তাহলে এল অফ এসটাও সাবসেট অফ কি হয়ে যাবে, হ্যাঁ স্যার, এল অফ সাবসেট অফ আর কিউব। এল অফ এসটা সাবসেট অফ আর কিউব। আমরা জানি যে এল এস হচ্ছে ইজ দ্য স্মলেস্ট সাবস্পেস অফ আর কিউব কন্টেনিং এস। তাহলে এল এসটা সাবসেট অফ আর কিউব হয়ে গেল, এটা 2 নাম্বার। তাহলে বাই 1 and 2 এল এস ইকুয়াল টু আর কিউব। Hence S is a basis of R cube. আর কিউব, ঠিক আছে। তাহলে এসটা কি হয়ে গেল, একটা বেসিস অফ আর কিউব। এত বড় করে করানোর দরকার পড়ে না, বেসিক্যালি একটা শর্ট মেথড আছে কি, শুধু ইন্ডিপেন্ডেন্টটা দেখালেই হয়। তিনটে ভেক্টর আছে তো, আর ইন্ডিপেন্ডেন্ট আর কিউবের ডাইমেনশন 3 হয় তো, ওটা ডাইরেক্ট লিখে দেওয়া যায় তখন, শুধু ইন্ডিপেন্ডেন্টটুকু দেখালেই চলে আসে বেসিস দেখানোর জন্য। ঠিক আছে, এই পার্টটার করার দরকার পড়ে না, ওটার থিওরামটা পরে পড়ছি আমরা। আচ্ছা, কিছু স্ট্যান্ডার্ড বেসিস আছে যে ভেক্টর স্পেসগুলো পড়েছি, সেই বেসিসগুলোকে আমি লিখবো, ভালো করে দেখবে জায়গাটা। স্যার Stand- হ্যাঁ, এটা একটু বলো। নিচে আনুন, ওটা ওই লাস্টের পার্টটা একটু লেখা বাকি আছে। হুম হুম, লেখো। হ্যাঁ স্যার, হয়ে গেছে। হুম। দেখো, স্ট্যান্ডার্ড বেসিস,
স্ট্যান্ডার্ড বেসিসের প্রথম এক্সাম্পল হচ্ছে আর এন ওভার আর এর স্ট্যান্ডার্ড বেসিস কি হবে? স্ট্যান্ডার্ড বেসিস অফ আর এন ওভার আর। তাহলে আর এন একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড আর, এর স্ট্যান্ডার্ড বেসিস কি হবে? প্রথমে চলে এসো, আর স্কোয়ারের স্ট্যান্ডার্ড বেসিস কি হবে? আচ্ছা, আর স্কোয়ার মানে কি লেখা যায়? 1 0 0 এক্স কমা ওয়াই সাচ দ্যাট, ওটা স্ট্যান্ডার্ড বেসিসটা তুমি বলছো, আমি ডাইরেক্ট আমি কিভাবে নিয়ে আসবো দেখো এটাকে। আর স্কোয়ার সেটটাকে কিভাবে লিখতে পারি? সবসময় টার্গেট করবে, দেখো আমি বলে দিই, যে কোনো ভেক্টর স্পেসের স্ট্যান্ডার্ড বেসিস লেখার সময় কি করবে, ওর এলিমেন্টগুলোকে ওই ফিল্ডের এলিমেন্ট দিয়ে লেখার চেষ্টা করবে। তাহলে এখানে আর এন আছে, ফিল্ড কি আছে? আর আছে, তো ফিল্ড দিয়েই তো লিখছি, এটাও আর এর নাম্বার, এটাও আর এর নাম্বার, এক্স আর ওয়াই হচ্ছে রিয়েল নাম্বার। এটাকে স্মুথলি লিনিয়ার কম্বিনেশন দ্বারা লেখো এবারে। মানে কিভাবে লিখবো? এক্স ইন্টু 1 0 প্লাস কত লিখবো তিয়াসা? ওয়াই ইন্টু 1 2 0 1 0 1। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই সেটটা কার কার লিনিয়ার কম্বিনেশন হয়ে গেছে? 1 0 আর 0 1। মানে স্প্যান অফ কি হয়ে গেল? 1 কমা 0 আর 0 কমা 1। দেখো তো এটা ক্লিয়ার হলো কিনা? তাহলে এল অফ দিস ইকুয়াল টু আর স্কোয়ার। আচ্ছা, আবার আমরা এটা জানি তো যে 1 0 0 1টা কি সেট? ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? independent ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা বেসিস ফর্ম করবে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস। ঠিক আছে, দেয়ারফোর তাহলে স্প্যানিংও হয়ে গেল, ইন্ডিপেন্ডেন্টও হয়ে গেল। তাহলে 1 0 0 1 ইজ এ বেসিস অফ আর স্কোয়ার, ইজ বেসিস। আর এটাকেই বলা হচ্ছে কি স্ট্যান্ডার্ড বেসিস। 1 0 0 1 ইজ স্ট্যান্ডার্ড বেসিস অফ আর স্কোয়ার। আচ্ছা, সেম লজিকে বলো তো আর কিউবের স্ট্যান্ডার্ড বেসিস কোনটা হবে? 1 0 0 0 1 0 0 0 1 is a standard basis of R cube. আচ্ছা, আর এন এর স্ট্যান্ডার্ড বেসিস লিখছি। আর এন এর স্ট্যান্ডার্ড বেসিসটা দেখতে কেমন হবে? কতগুলো ভেক্টর থাকবে আর এন এ স্ট্যান্ডার্ড বেসিসে? n এন সংখ্যক। এটা হবে ইজ এ স্ট্যান্ডার্ড বেসিস অফ আর এন। অ্যাকচুয়ালি এগুলোকে একটা লেখার শর্ট টেকনিক আছে, জানো তো, অনেক ইউজ করা হয়। এই 1 0 0 0 1 0 এটাকে E1 E2 আপ টু EN এই ফর্মে লেখা চলে। মানে এই ফর্মে লেখা চলে আর কি। E1 মানে হচ্ছে ফার্স্ট পজিশনটা 1, বাকিগুলো 0। E2 মানে হচ্ছে সেকেন্ড পজিশনটা 1, বাকিগুলো 0। আর EN মানে হচ্ছে nth পজিশনটা 1, বাকিগুলো 0। আচ্ছা বলো তো আর এর স্ট্যান্ডার্ড বেসিস কি হবে? আরটাও তো একটা ভেক্টর স্পেস ওভার দ্য ফিল্ড আর, এর স্ট্যান্ডার্ড বেসিস কি হবে কেউ বলতে পারবে?
সিঙ্গেলটন সেট এক্স, এখানে এক্সটা হচ্ছে রিয়েল নাম্বার। হ্যাঁ, যে কোনো রিয়েল নাম্বার। হ্যাঁ রনিত, এক্সটা যেহেতু রিয়েল নাম্বার থেকে নিচ্ছি, ফিল্ডটা তো রিয়েল নাম্বারই আছে। এটা স্ট্যান্ডার্ড বেসিস বলা, স্ট্যান্ডার্ড বেসিস বলছি আমি। সিঙ্গেলটন সেট 1, স্ট্যান্ডার্ড বেসিস অফ আর। আর মানে আর ওভার আর এর কথা বলা হচ্ছে আর কি। কেন হচ্ছে বলো দেখি। আমি তোমাদের একটা কথা একটু আগেই বললাম যে এখানে আটটাই ভেক্টর স্পেস, আটটাই ফিল্ড। তাহলে আর সেটটাকে আমি এইভাবে তো লিখতেই পারি। কি দিয়ে লিখতে বলেছি? ফিল্ডের এলিমেন্ট দ্বারা, সি সাচ দ্যাট সি বিলংস টু আর। এবার দেখো, এটা মানেই আমি বলতে পারি যে সি ইন্টু 1 সাচ দ্যাট সি বিলংস টু আর। তার মানে এটা স্প্যান অফ কি হয়ে গেল? 1। আর এনি সিঙ্গেলটন সেট অফ নন জিরো ভেক্টর অলওয়েজ কি হয়? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। দেয়ারফোর 1 is a basis of R over R. ঠিক আছে, বোঝা গেল? তাহলে আর এন ওভার আর এর কাজ হয়ে গেল। এবার বেসিক্যালি আমি ইন জেনারেল যদি বলি যে এফ এন ওভার এফ, স্ট্যান্ডার্ড বেসিস অফ এফ এন ওভার এফ ফর এনি ফিল্ড এফ। ঠিক আছে, কি হবে এটা? 1 0 0 0 0 0 1 0 0 0। এটা ঠিক আছে, একই এটা এফ এন এর ক্ষেত্রেও এরকম ভাবে লিখতে পারবো আমরা। 3 নম্বরে চলে এসো। আচ্ছা, স্ট্যান্ডার্ড বেসিস অফ সি ওভার আর কি হবে দেখি, এইগুলো তোমরা একটু ভেবে ভেবে বলো আমাকে। স্ট্যান্ডার্ড বেসিস অফ সি, স্ট্যান্ডার্ড বেসিস লিখছি, বেসিস তো অনেক পাবো আমরা, ঠিক আছে, একটা ভেক্টর স্পেসের অনেক বেসিস হতে পারে। স্ট্যান্ডার্ড বেসিস অফ সি ওভার আর কি হবে বলো? সি একটা ভেক্টর স্পেস হয় ওভার দ্য ফিল্ড আর, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে এটা, ও স্ট্যান্ডার্ড বেসিসটা কি আছে? ওয়ান আর আয়োটা হবে কি? ওয়ান আর আয়োটা, আমাদের ওয়ান আর আয়োটা। ওয়ান আর আয়োটা ঠিকই বলেছো। দেখো বেসিক্যালি লেখার টেকনিকটা আমি কি বলেছি তোমাদের, যে এখানে ভেক্টর স্পেসটাকে সি, ফিল্ডটাকে আছে আর। এ প্লাস বি হয়, তখন ওখানে এ আর বি আসছে এর থেকে আর এর থেকে, আর হ্যাঁ, আইটা একদমই ঠিক বলেছো। এ প্লাস বি আই সাচ দ্যাট এ বি বিলংস টু আর, এটা ফিল্ড দিয়ে লিখতে হবে। এখানে ফিল্ডটা আর আছে, তাহলে এ বি বিলংস টু আর লিখে দাও। তাহলে এটাকে আমি এরকম করে ভাবতেই পারি যে এ ইন্টু 1 প্লাস বি ইন্টু আই, যেখানে এ আর বি হচ্ছে ফিল্ডের যে কোনো এলিমেন্ট। তার মানেই বেসিক্যালি এটা দাঁড়াচ্ছে স্প্যান অফ, কি কি দাঁড়াচ্ছে অশেষ? 1 আর আয়োটা। আয়োটা। তাহলে 1 আর আয়োটা স্প্যান দ্বারা এটা লিখতে পারছি আমি। এটা ইন্ডিপেন্ডেন্ট হয়, চেক করে দেখে নিতে পারো। তাহলে 1 কমা আই ইজ স্ট্যান্ডার্ড বেসিস অফ সি ওভার আর, ইজ স্ট্যান্ডার্ড বেসিস অফ সি ওভার আর। আচ্ছা, স্ট্যান্ডার্ড বেসিস অফ সি ওভার সি কি হবে? স্ট্যান্ডার্ড বেসিস অফ সি ওভার সি,
সি ওভার সি এর স্ট্যান্ডার্ড বেসিস লিখতে হবে। দেখি এটা কেমন বলতে পারো। স্যার এটা তো ওয়ানই হবে শুধু। কত হবে? ওয়ান সিঙ্গেলটন সেট। ওয়ানটাই হবে। কেন সিটেকে আছে, সিটেকে যে লিখবো আমি কিভাবে লিখবো বলো তো? ফিল্ডটাও তো সি এ আছে, তাহলে এখানে তোমাকে এরকম ভাবেই লিখতে হবে, জেড সাচ দ্যাট জেড বিলংস টু কি সি। সি। তার মানে আমরা এটাকে বলতে পারি যে জেড ইন্টু ওয়ান সাচ দ্যাট জেড বিলংস টু সি। তার মানেই স্কেলারগুলো তো সি এর এলিমেন্ট, এটা স্প্যান অফ ওয়ান হয়ে গেল, আর সিঙ্গেলটন সেট অফ ওয়ান নন ইন্ডিপেন্ডেন্ট হবে, তাহলে এটা বেসিস ফর্ম করে গেল। দেয়ারফর আর ওভার আর এর ক্ষেত্রেও একই হয়। বেসিক্যালি এফ ওভার এফ এর ক্ষেত্রে সিঙ্গেলটন সেট ওয়ানটা হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিস, ইজ স্ট্যান্ডার্ড বেসিস অফ সি ওভার সি ওভার সি। দেখি কতটা বুঝলে এই দুটো কোশ্চেন বলো। স্ট্যান্ডার্ড বেসিস অফ সি স্কোয়ার ওভার সি। সি স্কোয়ার ওভার সি এর স্ট্যান্ডার্ড বেসিস কি হবে? স্যার 0,1 আর অল কমা 0 হবে কি? হুম, পুরো আর স্কয়ার আর এর মতনই তো। রাইট। আস্ক ওভার আর এর মতো। সি স্কোয়ার মানে আমার এখানে দেখো ফিল্ডটা সি আছে, তো তো এটাকে লিখবে তুমি এরকম ভাবে, জেড ওয়ান কমা জেড টু, যেখানে জেড ওয়ান জেড টু কার এলিমেন্ট, সবসময় ফিল্ডের এলিমেন্ট দ্বারা লিখতে বলেছি। এটাকে আমরা ভাবতে পারি জেড ওয়ান ইন্টু ওয়ান জিরো প্লাস জেড টু ইন্টু জিরো ওয়ান, যেখানে জেড ওয়ান জেড টু হচ্ছে যে কোনো এলিমেন্ট ফিল্ডের। ঠিক আছে, তো এটা স্প্যান অফ কত হয়ে গেল, ওয়ান জিরো আর জিরো ওয়ান। এটা ইন্ডিপেন্ডেন্টও হয়। হুম, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে দেয়ার ফোর ওয়ান জিরো কমা জিরো ওয়ান ইজ এ স্ট্যান্ডার্ড বেসিস অফ সি স্কোয়ার ওভার সি। ঠিক আছে, আচ্ছা স্ট্যান্ডার্ড বেসিস অফ সি স্কোয়ার ওভার আর কি হবে? আচ্ছা সি স্কোয়ার এলিমেন্ট কি কি আছে? সি স্কোয়ার ওভার আর বলছি আমি, তাহলে এ প্লাস আই বি কি ফর্মে লিখবো বলো? এখানে আর এর এলিমেন্ট দিয়ে লিখতে হবে কিন্তু, সি প্লাস আই ডি সাচ দ্যাট এ বি সি ডি বিলংস টু আর। বোঝা গেল লেখার টেকনিকটা? তাহলে এটা কেমন হবে বলো? এ দিয়ে যদি লিখি এ ইন্টু ওয়ান জিরো প্লাস বি ইন্টু আয়োটা জিরো প্লাস সি ইন্টু জিরো ওয়ান প্লাস ডি ইন্টু জিরো আয়োটা সাচ দ্যাট এ বি সি ডি বিলংস টু আর। মানে স্প্যান অফ কি হয়ে গেল এটা?
10 আয়োটা 0 01 0 আয়োটা, আর এগুলো ইন্ডিপেন্ডেন্টও হবে, তার মানে এটাই তোমার বেসিস ফর্ম করে যাবে। ঠিক আছে, দেয়ার ফোর তোমাদের এক্সাম কখন হবে শুনেছো? স্যার টেন্টেটিভ ডেট একটা 7 তারিখ দিয়েছে, 7ই ডিসেম্বর। হুম, প্রপোজ দিয়েছে একটা, স্ট্যান্ডার্ড বেসিস অফ সি স্কোয়ার ওভার আর। সঙ্গে সঙ্গে করে করে যাও, সিলেবাস শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, কোনো অসুবিধা নেই। কালকে এটাই পড়াবো। ঠিক আছে, আজকে এটাই থাকুক, হ্যাঁ। কারো কোনো কোশ্চেন বা কোনো ডাউট থাকলে বলো এখানে। বলো, অনেক কিছু ডাউট আছে? স্যার ঠিক আছে। তিয়াসা, হ্যাঁ স্যার। কিছু ডাউট থাকলে বলো। না স্যার। গোপী চিন্তিত। গোপী ডাউট আছে নাকি? না স্যার। চিন্তিত সিম্বল দিলে। স্যার এমনি। আচ্ছা, ঠিক আছে, লেট করে